হাই ফ্রেন্ড, টকিওর মেইন চ্যানেল সকলকে স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব চিন্তা নিয়ে। তাই চিন্তা বিষয়টা আলোচনা করার আগে আপনাদেরকে আমি কিছু কথা বলতে চাই। আপনাদের যাদের মানসিক সমস্যা আছে, আপনারা আপনাদের কাছাকাছি কোনো ডক্টরকে দেখান এবং কাছাকাছি কারো কাছ থেকে আপনার কাউন্সেলিং নিন। আপনাদের সমস্যা ঠিক হয়ে যাবে। এবং আপনাদের যদি কোনো আর্থিক সমস্যা থাকে, আপনারা আপনাদের কাছাকাছি সরকারি হসপিটালে যান, সেখানে মনোরোগ বিভাগে আপনারা দেখান। দেখবেন সেখানে ভালো ট্রিটমেন্ট করবে এবং আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। চিন্তা বিষয়টা আমরা ভাবি যে চিন্তা আমাদের মাথায় আসছে, আমরা চিন্তাটাকে আটকানোর চেষ্টা করি এবং সেটা যখন আমরা আটকাতে না পারি তখন সেটা আরও বেশিভাবে কীভাবে আটকানো যায় সেই চিন্তা আমরা বেশি করে করি যে চিন্তাটাকে আমাকে আটকাতে হবে। অ্যাকচুয়ালি কী বলুন তো, আমরা একটা ফর্মুলা দিয়ে 10টা অঙ্ক করতে পারবো। আমরা কী করছি, ওই একটা ফর্মুলা দিয়ে আমরা 20টা অঙ্ক করতে চাইছি। ছোটোবেলায় খেলতে গিয়ে আমার হাত কেটে গেছে, পা কেটে গেছে, কী করলাম, আমি ওটাকে চেপে ধরে আমি বাড়িতে এলাম কিংবা ডক্টরের কাছে গেলাম, ডক্টর কী করলো, ওটাকে ব্যান্ডেজ করে দিল, ঠিক হয়ে গেলাম। এখন আমি কী ভাবছি যে ওখান থেকে ব্লাড বার হচ্ছিলো, এখন ওটাকে আমি ব্যান্ডেজ করলাম, ঠিক হয়ে গেছে। একই ব্যাপার, আমি চিন্তাটাকেও আমি ওই একইভাবে বন্ধ করতে চাইছি, কিন্তু এটা তো সম্ভব না। একই ফর্মুলা দিয়ে আপনি তো চিন্তাটাকেও বন্ধ করতে পারবেন না। এই ভুলটাই আপনারা করছেন, এই ভুলটা করবেন না। চিন্তার জন্য আলাদা ফর্মুলা আছে, সে ফর্মুলা দিয়ে আপনারা যদি অঙ্ক করেন চিন্তাটা ঠিক হয়ে যাবে। আপনার কাছে ডক্টরকে দেখান। এখন কেউ আমাকে বলছে যে দাদা আমার বুকে পেন হচ্ছে, এটা আমার দীর্ঘ 4 বছর ধরে হচ্ছে, এটা কি হাড়ের কোনো সমস্যা? আপনি প্রতিদিন বাজারে যান এবং একটা লটারির দোকান আছে, আপনি প্রতিদিন ওখানে 30 টাকা দিয়ে একটা লটারির টিকিট কাটেন। এখন আপনি প্রতিদিন ভাবছেন যে ফার্স্ট প্রাইজটা আমিই পাবো, ফার্স্ট প্রাইজটা আমি নেব, এবং এটা আপনি কন্টিনিউ 3-4 বছর ধরে করছেন, কিন্তু আপনি কোনো দিনের জন্য আপনি ফার্স্ট প্রাইজ এখনও পর্যন্ত আপনি পাননি, ঠিক আছে? এবং ওই টিকিট কিন্তু আপনার মতো অনেক মানুষ কাটছে, তারা কিন্তু খুবই একটা লেয়ারে একটা মানুষ পাচ্ছে, কিন্তু আপনি কিন্তু কন্টিনিউ করছেন এবং টিকিট কাটছেন এবং ভাবছেন যে আজকে পাবো, আজকে আমি ফার্স্ট প্রাইজ পাবো। ঠিক একইভাবে আপনি ভাবছেন যে আমার বুকে পেন হচ্ছে, মানে এটা আজকে আমার হার্ট অ্যাটাক হবে, ঠিক আছে? এটা আপনার ভুল। আপনি 3 বছর 4 বছর ধরে দেখছেন যে আমার বুকে পেন হচ্ছে, আপনি সেটাকেও এখন বিশ্বাস করছেন যে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। এগুলো করবেন না। এবং আপনার কাছাকাছি কাউন্সেলিং নিন, আপনাদের সমস্যা ঠিক হয়ে যাবে। কিছু চিন্তা আসছে, কিছু ভয় আসছে, ভয় পেলে আমাদের কিছু সিমটম হতে পারে, যেমন নিঃশ্বাসের সমস্যা হতে পারে, বুক ধড়ফড় করতে পারে, হাত পা কাঁপতে পারে, ঠিক আছে? এগুলো হতে পারে। আপনারা এর জন্য আপনার ট্রিটমেন্ট করুন, আপনার কাউন্সেলিং নিন, ঠিক হয়ে যাবে। কেন আপনারা অযথা উত্তেজিত হচ্ছেন, কেন কান্নাকাটি করছেন? এগুলো করলে তো ঠিক হচ্ছে না। আপনারা বিষয়টাকে ভালো করে বুঝুন, আপনারা পড়ুন, আপনারা প্রয়োজন হলে আপনার চিন্তাগুলোকে লিখুন, আপনারা বেশি বেশি বই পড়ুন, অনেক বিষয়ে জানতে পারবেন। এবং আমি এটা চাই আপনারা এই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি ঠিক হন। এমন না যে এই সমস্যা থেকে ঠিক হওয়া যায় না। আমি দীর্ঘ 6 বছর 7 বছর এই সমস্যা ছিলাম, আমার প্রচুর সমস্যা ছিল, আমার নানা রকম চিন্তা আসতো, আমি উত্তেজিত হয়ে যেতাম, আমি নিজে কন্ট্রোল করতে পারতাম না। বিষয়গুলো আমি বুঝলাম, অনেক ডক্টরকে দেখিয়েছি, আমি অনেক ডক্টরকে, আমি কখনো সমস্যা সমাধান করতে পারিনি। আমি কাউন্সিলিং নিয়েছি, বিষয়গুলো ভালো করে বুঝলাম, আমি ঠিক হলাম। তাহলে আমি পেরেছি, আমি তো মানুষ, আমি তো রোবট নয় যে আমি পারলাম আপনারা পারবেন না। বিষয়টা তো এটা না, আমি মানুষ, আমি পেরেছি, আপনারাও পারবেন। আপনারা অযথাই উত্তেজিত হয়ে যাচ্ছেন যে আমি মনে হয় এই সমস্যা থেকে পার হতে পারবো না। একসময় আমিও এটা ভেবেছিলাম, তবুও বাট চিন্তা করলাম যে এই সমস্যা থেকে পার হতে হবে। আপনারা করুন না, দেখুন না, ঠিক আপনারা সাকসেস পাবেন। অ্যাকচুয়ালি আমাদের লাইফটা যদি সবসময় আনন্দ 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 থাকে, তাহলে কিন্তু এই জীবনের মজাটা কিন্তু পাবো না। লাইফের দুঃখ, কষ্ট, বেদনা এগুলো আসবে, এগুলোকে আমরা নিয়েই আমাদের জীবনটাকে কাটাতে হবে। তাহলে আমরা একটা ভালো জীবন আমরা লিড করতে পারবো, ভালো থাকতে পারবো। আপনারা এইভাবে করুন। আপনারা চাইবেন না যে আমি আজকে দুঃখ আছে, কালকে আপনারা দুঃখ থাকবেন। না না না, আজকে আপনাদের কষ্ট দুঃখ আছে, কালকে আপনাদের আনন্দ পাবেন, সুখী থাকবেন, ঠিক আছে? এটা হচ্ছে প্রাকৃতিক একটা সিস্টেম অনুযায়ী চলছে।
আপনি এইভাবে বিষয় করলে দেখুন অ্যাংজাইটি কত বছর হচ্ছে, 3 বছর 4 বছর হচ্ছে। আপনারা যদি উত্তেজিত হন, বাড়িতে বসে থাকেন, ডক্টরকে না দেখান, বাইরে না যান, তাহলে এই সমস্যাটা কী করে বাড়াবে? বাইরে যান, বন্ধুদের সঙ্গে আড্ডা করুন, ঠিক আছে, গল্প করুন, হাসাহাসি করুন, দেখুন আস্তে আস্তে সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে। এমন না যে এই সমস্যা চিরস্থায়ী, কখনো সমাধান হয় না, বিষয়টা এটা না, ঠিক হয়ে যায়। অনেক মানুষ ঠিক হচ্ছে, 50 বছর বয়স, 40 বছর বয়স, 60 বছর বয়স, তারাও অ্যাংজাইটিতে পড়ছে, ডিপ্রেশনে পড়ছে, তারা ঠিক হচ্ছে, আপনারা কেন ঠিক হবেন না? এবং আপনাকে বলছি বিশেষ করে যে আপনার বুকে যে ওই পেন হচ্ছে, আপনি যে বিপি মাপছেন বারবার, এগুলো বন্ধ করুন, তাহলে আপনি এর সমস্যার সমাধান পাবেন। আপনি কন্টিনিউ আপনি বিপি মাপছেন, আরে বাবা, টেনশন হলে আমাদের ব্লাড প্রেশার বাড়বে, এটা স্বাভাবিক। তার জন্য আমাদের হার্টের সমস্যা। অ্যাকচুয়ালি চিন্তাটা কিন্তু ওই হঠাৎ করে হার্টের সমস্যা এই বিষয়টা আসে না। আমাদের যখন অ্যাংজাইটিতে পড়ি তখন সামান্য একটা ভয়, সামান্য একটা চিন্তা আসে, কিন্তু ওই চিন্তাটা নিয়ে আমরা যখন মোবাইল মানে গুগলে কিংবা ইউটিউবে সার্চ করি এবং কন্টিনিউ ওই বিষয়টাকে আমরা জানতে চাই, প্রপারলি বিষয়টা বুঝতে পারি না, কিছুটা কিছুটা করে জানি, এবং সেটা নিয়ে আমরা নিজেদের ভিতরে এটাই করি যে অ্যাকচুয়ালি যে পেটে ব্যথা করলে কিডনির সমস্যা হচ্ছে, আমার হচ্ছে না তো, এটাও আমরা ট্রাই করি। মাথা ব্যথা করছে মানে মাথায় টিউমার হয়ে যায়নি তো, এটা আমরা ট্রাই করি, এবং সেটা হচ্ছে না, কিন্তু আমরা হবার চেষ্টা করি যে সত্যি দেখি তো ব্যথা হচ্ছে কি না। এই করতে 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 আমরা কিন্তু এই সমস্যার ভিতরে জড়িয়ে পড়ি। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনাদের আমি বারবার করে বলছি, আপনাদের যদি কোনো মানসিক সমস্যা থাকে, আপনারা প্লিজ আপনাদের কাছাকাছি কাউকে দেখান, তাদের সঙ্গে আমরা আলোচনা করুন, দেখবেন আপনারা ঠিক হয়ে যাবেন। এবং অযথা আমাকে কেউ ফোন বা মেসেজ করবেন না। আপনাদের সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবেন, আমি যতটুকু পারবো আপনাদেরকে হেল্প করব। ওকে, সকলে ভালো থাকবেন। ওকে, নেক্সট ডে অন্য কোনো বিষয় নিয়েও কথা হবে।